আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সম্মুখে হাজির হয়েছি হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে ইসলাম গ্রহণ করেছিলেন সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা নিয়ে আজকে আমি আপনাদের সম্মুখে হাজির হয়েছি। আশা করছি আপনারা ভিডিওটি সম্পূর্ণ শুনবেন, আপনাদের অনেক ভালো লাগবে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আল্লাহর তরফ থেকে ওহী লাভ করছেন। স্বয়ং জিবরিল আলাইহিস সালাম এসে নবীজিকে জানিয়ে গেছেন, ইয়া মুহাম্মদ, আপনি নিশ্চিত হন, আপনি আল্লাহর মনোনীত নবী ও রাসূল। অতঃপর সবাইকে তিনি শোনাতে লাগলেন সত্য ধর্মের কথা। সুতরাং আপনারা জেনে রাখুন, আকাশ ও জমিনে যা কিছু আছে তার মালিক একমাত্র আল্লাহ। এসব তারই সৃষ্টি। আল্লাহ এক, তার কোনো অংশীদার নেই। আল্লাহর কসম, আপনারা বিশ্বাস করুন আমি আল্লাহর নবী ও রাসূল। মক্কার মানুষ তাকে প্রশ্ন করতে লাগলো, তাহলে কাবা ঘরের লাত, মানাত, উজ্জা কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উষ্ম প্রকাশ করেন, ওগুলো ফালতু মাটির ঢিলা মাত্র। দু একজন ক্ষেপে উঠল, ইয়া মুহাম্মদ, আমাদের ভগবানকে আর অপমান করবেন না দয়া করে। এসব কথাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই মনে করলেন না। ইসলাম প্রচারের কাজে আরও গভীরভাবে আত্মনিয়োগ করেন। তবে তখন পর্যন্ত গোপনে গোপনে চলছিল ইসলাম প্রচারের কাজ। এভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির পূর্ববর্তী 3 বছর অতিক্রান্ত হয়। ক্রমে মুসলমানদের সংখ্যা পৌঁছে গেল 40-এ। এ সময় বেশ কিছুদিন ওই আসা বন্ধ থাকে। আল্লাহর ফেরেশতা জিবরাইল আসেন না। বড় চিন্তিত হয়ে পড়েন এতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভেবে পান না এর কারণ। একেবারে হতাশ হয়ে ওঠেন। কিভাবে তিনি প্রচার করবেন ইসলাম? মক্কার মানুষদের কাছে গোপনে গোপনে অনেক তো বলা হলো, কই তেমন সাড়া তো পাওয়া যাচ্ছে না। অনেকের ইসলাম গ্রহণে ইচ্ছা থাকলেও মনে মনে কুরাইশ নেতৃবর্গের ভয়ভীতি রয়েছে দারুণভাবে। একদিন এলেন আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম। ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি এত হতাশ হয়ে পড়েছেন কেন? আপনি মনে রাখবেন, নিশ্চয় আপনি আল্লাহর রাসূল। আপনি যদি মনে করেন তাহলে এখন প্রকাশ্যে ইসলামের কথা বলতে পারেন লোকেদেরকে। আল্লাহ তাআলার এরকমই আদেশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খোদা তাআলার তরফ থেকে এইরূপ আদেশ পেয়ে খুশি হলেন। বাড়িতে ফিরে গিয়ে সব কথা খুলে বললেন বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। অতঃপর প্রথমে কুরাইশদের ভিতরেই প্রকাশ্যে ইসলাম প্রচারের ব্যাপারে মনস্থির করলেন। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার কাছে সাফা পাহাড়ে গিয়ে দাঁড়ান। মক্কার মানুষেরা মুহাম্মদকে এভাবে পাহাড়ের শীর্ষে দেখে খানিকটা বিস্মিত হলেন। কি ব্যাপার? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরাইশদের আহ্বান জানালেন, হে আমার কুরাইশ ভাইয়েরা, আমার কথা শুনুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উচ্চ কণ্ঠে শুনে ধীরে ধীরে কুরাইশরা অনেকে সমবেত হলো। জানতে চাইল, বলুন মুহাম্মদ, আপনি কি বলতে চান? এর উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি যদি এখন বলি যে এই সাফা পাহাড়ের অন্য প্রান্তে শত্রু সেনা মক্কা আক্রমণের জন্য তৈরি হয়ে আছে, তবে আপনারা কি তা বিশ্বাস করবেন? কুরাইশ জনতা প্রায় চিৎকার করেই উত্তর দিল, অবশ্যই, কারণ আপনি মিথ্যা বলেন না, আমরা আপনাকে আলামিন বলে জানি। তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত আবেগ ভরা কণ্ঠে নসিহত করলেন, তাহলে আপনারা এটা বিশ্বাস করুন, আসমান জমিনে যা কিছু আছে তার স্রষ্টা একমাত্র আল্লাহ, আমি তার প্রেরিত রাসূল। এ কথা শুনে কুরাইশদের অনেকেই রেগে মেগে আগুন। সমবেত জনমণ্ডলীর মধ্যে নবীজির চাচাতো ভাই আবু লাহাবও ছিল। সেও অন্যান্য সবার সঙ্গে নানা রকম কুশ্রব্য ভাষায় গালিগালাজ করতে করতে শেষ পর্যন্ত সেখান থেকে চলে গেল। এতে নবীজি মনক্ষুণ্ণ হলেন দারুণভাবে। নবুয়তের 6ষ্ঠ বছর চলছে তখন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সময় সাফা পাহাড়ের পদদেশে সাহাবা হযরত আরকামের বাড়িতেই বেশি সময় অতিবাহিত করতেন। এখানে বসেই সালা পরামর্শ, ইসলামের প্রচার ও প্রসার সম্পর্কে নানা চিন্তা ভাবনা করতেন।
আবু জেহেল এবং উমর তখন দুর্দান্ত প্রতাপশালী কুরাইশ নেতা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজ বংশ হলেও অনেকেই তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপদস্থ করতে ছাড়ত না। আবু জেহেল সারা জীবন নবীজিকে অপদস্থ করতে চেয়েছে, কিন্তু বারবারই ব্যর্থ হয়েছে। তার রাগ তাই প্রচণ্ড। উমর সাহসী, তার তরবারির প্রশংসা তখন সারা মক্কায়। অথচ এই দুজনই ঘোর ইসলাম বিরোধী। অপরদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামের দাওয়াত পেয়ে কুরাইশ কাফেরদের অনেকেই আকৃষ্ট হতে শুরু করলো ইসলামের প্রতি। মুসলমানদের সংখ্যা বেড়ে যেতে লাগলো দ্রুত। এমনকি কুরাইশ প্রধানদের পরিবারের অনেকেই মুসলমান হয়ে গেলেন। অবস্থা তখন রীতিমতো বেগতিক। কুরাইশ সর্দাররা বলতে গেলে প্রায় দিশেহারা। ভেবে ভেবে তারা অস্থির, এই অবস্থা কিভাবে ঠেকানো যায়। নানা ফন্দি ফিকিরের কথা ভাবা হলো, কিন্তু কিছুতেই কিছু হলো না। কাফের কুরাইশদের কথা কেউ কানে তুলল না। যারা ইসলাম গ্রহণ করেছিলেন তাদের উপর নানা জুলুম নির্যাতন চালানো সত্ত্বেও ইসলাম থেকে বিচ্যুত হতে কেউ রাজি হলো না। এতে কুরাইশরা আরও ক্ষেপে গেল। অত্যাচার নিপীড়নের মাত্রা দিল আরও বাড়িয়ে। এবার সহ্যের সীমা অতিক্রম হয়ে গেল। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাদের কথা ভেবে অস্থির হয়ে পড়লেন। শেষ পর্যন্ত নিরাপত্তার কারণে 12 জন পুরুষ ও 4 জন মহিলা সাহাবীকে পৈতৃক আবাসভূমি ছেড়ে হাবশা চলে যাওয়ার নির্দেশ দিলেন। এ সংবাদ যথারীতি কাফের কুরাইশদের কানে গেল। আবু জেহেল, আবু লাহাব, আবু সুফিয়ান, ওমর বিন খাত্তাব প্রমুখ জ্বলে উঠল তেলে বেগুনে। ভাবল, দিনে দিনে দেখছি খুবই বেয়ারা হয়ে উঠেছে আবু তালিবের ভাতিজা মোহাম্মদ। কি করা যায় এখন? লোভ লালসা, ভয়ভীতি প্রদর্শন সবই তো করা হলো, কিছুতেই বাগে আনা যাচ্ছে না মোহাম্মদকে। আবার এরকম চলতে দেওয়া যায় না। অচিরেই চরম ব্যবস্থা গ্রহণ না করলে ইসলামকে আর কোনো রকমে জব্দ করা যাবে না। চাচা আবু তালিব মারা গেলেন এ সময়। কুরাইশ সর্দাররা এতদিন আবু তালিবকে যথেষ্ট সম্মান করতেন, এখন তার অনুপস্থিতিতে চমৎকার সুযোগ এনে দিয়েছে তাদের সামনে। পরামর্শ সভা বসলো। এ সুযোগ হাতছাড়া করা ঠিক হবে না কিছুতেই। দুনিয়া থেকে মুহাম্মদকে সরিয়ে ফেলতে না পারলে ইসলামকেও ঠেকানো যাবে না। এ উদ্দেশ্যে আবু জেহেল এবং উমর উভয়ই গ্রহণ করল কঠোর ভূমিকা। অন্যদিকে এদের হেদায়েতের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয় মন আকুল হয়ে উঠল। ওদের হৃদয় কি পাষাণ প্রস্তুরে তৈরি। কতজনই তো ইসলাম গ্রহণ করছেন, কিন্তু নিজের বংশের এবং অত্যন্ত কাছের মানুষ হয়েও ওদের কি এতটুকু মন গড়ল না? তৌহিদের দাওয়াত কি এতটুকু স্পর্শ করলো না ওদের অন্তরকে? একদিন তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে মোনাজাত করলেন, হে আমার পরওয়ারদিগার, তোমার ইসলামের দাওয়াত তো আমি নিরল স্বভাবে দিয়ে চলেছি। অনেকে এই দাওয়াত গ্রহণ করছে, কিন্তু দুর্দান্ত প্রতাপশালী 2 কুরাইশ নেতা আবু জেহেল এবং ওমর তো এখনও ইসলামের ঘোর শত্রু। কি জানি সর্বনাশ ওরা করে বসে। তাই তোমার কাছে আরজি জানাচ্ছি প্রভু, আবু জেহেল এবং ওমর এ দুজনের ভিতরে যে তোমার কাছে বেশি প্রিয় তাকে তুমি ইসলামের দ্বারা সম্মানিত করো। এ ঘটনার পরের কথা, নবুয়াতের পরবর্তী 7ম বছর কুরাইশ সর্দারদের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে, মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। আবু জেহেল ইতিমধ্যে ঘোষণা করে দিয়েছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা যে কেটে আনতে পারবে তাকে 1000 স্বর্ণ মুদ্রা ও 100 উট পুরস্কার দেওয়া হবে। শেষে যথেষ্ট খ্যাতিমান উমর এ কাজ সম্পূর্ণ করার শপথ করল। তুমুল করতালির ভিতর লোকজন বলা বলি শুরু করলো, এবার আর মুহাম্মাদের নিস্তার নেই। ওমরের মতো মহাবীর যখন প্রতিজ্ঞা করেছে তখন অনেকে সেটা বিশ্বাস করলো। কিন্তু কি আশ্চর্য, ওমরের মনেও একটু একটু করে ইসলামের আমৃত্য বাণী সে সময় কেমন যেন নেশার মতো কাজ শুরু করে দিয়েছিল। একদিন কাবা ঘরে নামাজরত অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠে সূরা আল হাক্কার পাঠ শুনে ওমরের মন ক্ষণিকের জন্য দুলে ওঠে, কিন্তু বেশিক্ষণ স্থায়ী হয় না। আবু জেহেলের কাছে গেলে আবার সব কিছু আগের মতোই হয়ে যায়।
ইসলামের বিরোধিতায় আবার সে মত্ত হয়ে ওঠে। কুরাইশ সর্দারদের সিদ্ধান্ত মোতাবেক সেদিন খোলা তরবারি হাতে ছুটে চলেছে উমর। কে রুখবে তাকে? কার এত সাহস আছে বুকে? পথ চলতে চলতে হুঙ্কার ছাড়ছে উমর, কোথায় মোহাম্মদ? কোথায় সে? আমাকে তার খোঁজ দাও। উজ্জার কসম, আজ তার শেষ দিন। পথে এক লোকের সঙ্গে দেখা। এত হুঙ্কার কেন উমার? রুক্ষ কণ্ঠে উমারের, শুনতে পাচ্ছ না আমি কি বলছি? মোলায়েম কণ্ঠে এবার ওই পথিকের, হ্যাঁ পাচ্ছি। তুমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোধ করতে চলেছ, এই তো? কর্কশ কণ্ঠে জবাব দিল উমর, ঠিক ধরেছ। তুমি জানো মোহাম্মদ কোথায়? পথিক স্লো ভঙ্গিতে বলল উমরকে, আমি জানি না, তবে একটা কথা। উমর অধৈর্য হয়ে ওঠে, কি কথা? তাড়াতাড়ি বলো, আমার যে আর তর সইছে না। এবার অত্যন্ত গম্ভীর গলায় পথিক বলল, আগে তোমার নিজের খবর নাও, তারপর মোহাম্মদকে হত্যা করো। থমকে গেল উমর, মুহূর্তে চমকে উঠল। কি বললে? পথিকের কণ্ঠস্বর আরো শান্ত, হ্যাঁ ঠিকই বলেছি, তোমার বোন ফাতিমা আর ভগ্নিপতি সাঈদ ইসলাম কবুল করেছে। ওদের কাছে যাও, ওরা মুহাম্মদের সন্ধান হয়তো দিতে পারবে। একটা প্রচণ্ড অন্ত্রজ্বালায় ক্ষিপ্ত হয়ে উঠল উমর। কি এত বড় দুঃসাহস? ফাতিমা আর সাঈদ ইসলাম গ্রহণ করেছে, আর আমি এখনো দুনিয়ায় বেঁচে আছি। আজ ওদের একদিন কি আমার একদিন। ক্ষিপ্ত উমর উন্মুক্ত তলোয়ার হাতে এবার ছুটল ফাতিমার বাড়ির দিকে। যতটা সম্ভব দ্রুত গিয়ে উপস্থিত হলো। তখন সন্ধ্যাবেলা। অন্দর বাড়ির দরজা তখন ভিতর থেকে বন্ধ ছিল। ওমর বার কয়েক কড়া নাড়ল, ডাকলো, কে আছিস ভিতরে? ফাতিমা, দরজা খোল ফাতিমা। সাঈদ তখন দরজা বন্ধ করে পবিত্র কোরআনের আয়াত পড়ছিল। বাইরে ভাই উমরের কণ্ঠ শুনতে পেয়ে ভয়ে চুপসে গেল ফাতিমা। সাঈদও এবার কি কাণ্ডই না যে ঘটে। রাগান্বিত উমর আবার ডাকলো, কি হলো ফাতিমা? দরজা খুলছো না কেন? গুনগুন করে তোমরা কি পড়ছো? আবার কোনো উত্তর দিল না ফাতিমা। কোরআন পাঠের কথা শুনলে রাগী ভাই ওমর আর আস্ত রাখবে না। অতএব দুজনে বুদ্ধি করে আয়াতের কাগজটা লুকিয়ে ফেললো। আবারও কড়া নাড়ার শব্দ হলো। চিৎকার করে বলে উঠল ওমর, দরজা খোল বলছি ফাতিমা, না হলে আমি দরজা ভেঙে ফেলবো। ফাতিমা উঠে গিয়ে দরজা খুলে দিল। দ্রুত ঘরের ভিতরে ঢুকেই সাঈদকে বেধড়ক পেটাতে শুরু করে দিল ওমর। ফাতিমা স্বামীকে রক্ষা করার জন্য এগিয়ে এলো, রেহাই পেল না সেও। ক্রুদ্ধ ওমর চিৎকার করে চেঁচিয়ে উঠল, উজ্জার কসম, আজ তোমাদের দুজনকে আমি শেষ করে দেব। ফাতিমা এবার মুখ খুলল, আল্লাহর ইচ্ছে না হলে তেমন সাধ্য আপনার নেই। রেগে মেগে আগুন উমর, আল্লাহ? আল্লাহ আবার কে? সাঈদ আস্তে আস্তে উত্তর দিল, ভাইজান, দুনিয়ার একমাত্র সৃষ্টিকর্তা তিনি রব্বুল আলামিন। অট্ট হাসিতে ফেটে পড়ে উমর, ওহ এই কথা, দেখি তোমাদের আল্লাহ কি করে আমার হাত থেকে আজ তোমাদের রক্ষা করে। এই বলে আরেক দফা পেটাতে শুরু করে বোন ফাতিমা ও সাঈদকে। খিস্তি খেউড় করতে থাকে মুখে, ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছ তোমরা না? এবার মজা দেখাচ্ছি। ফাতিমা সারা দেহে ততক্ষণ রক্তে রঞ্জিত হয়ে গেল। পাশে সাঈদ অর্ধচেতন, যন্ত্রণায় প্রাণ উষ্ঠাগত, কাতর গেউনির শব্দ শোনা যাচ্ছে। উমরের বুকে দয়া মায়া নেই। হঠাৎ মুখ ফসকে একটা প্রশ্ন বের হয়ে এলো তার, আচ্ছা ফাতিমা, আমি বাইরে থেকে শুনছিলাম কি যেন একটা পড়ছিলে তোমরা, কি ওটা? নরম কণ্ঠে ফাতিমার, ওটা কোরআনের একটা আয়াত ভাইজান। ওমরের মন সহসা কেমন একটা দ্রৈদয় হয়ে উঠল। আমাকে একটু শোনাও তো দেখি। ফাতিমা কোরআনের সূরা তহার অংশটুকে ওমরের সামনে মেলে ধরল। ওমর পাঠ করতে লাগলো, একমাত্র আমি আল্লাহ, আমি ছাড়া অন্য কোনো উপাস্য নেই, কাজেই তুমি একমাত্র আমারই ইবাদত করো এবং আমার স্মরণে নামাজ পড়ো। এ পর্যন্ত পাঠ করার পর ওমর আর স্থির থাকতে পারল না। তার মনে হঠাৎ এক বড় ধরনের পরিবর্তন ঘটে গেল। একটা ব্যাকুলতা ওমরের চিত্তকে উথাল পাথাল করে দিতে থাকলো। ফাতিমাকে জিজ্ঞাসা করলো, ফাতিমা, শিগগির করে বল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায়? উমরের এইরূপ প্রশ্ন ফাতিমাকে আতঙ্কগ্রস্ত করে তুলল। ভাই উমরকে সে ভালো করেই চেনে, ও জানে হয়তোবা এখনই গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
হত্যা করতে বাধ্য হবে। এইরকম কেলেঙ্কারির কথা সে ভাবতেও পারে না। শেষ পর্যন্ত নিজের ভাইয়ের হাতে সাঈদ আশ্বস্ত করে ফাতেমাকে। ওরকম ভাবছে কেন ফাতিমা? ফাতিমার চোখে মুখে ভীতির চিহ্ন। আমার ভীষণ ভয় করছে। ভাইজান যেমন গেঁওর তেমনি সাহসী, তার হাতে যে কোনো কিছুই ঘটতে পারে। সাঈদ সান্ত্বনা দেয় স্ত্রী ফাতেমাকে। তা হয়তো পারে, কিন্তু তুমি ভুলে যাচ্ছ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রিয় নবী। তার ভার দুনিয়ার কারোর উপরে নেই, স্বয়ং আল্লাহই তাকে দেখবেন। তার হুকুম না হলে ওমরের সাধ্য নেই ওই রকম দুষ্কর্ম ঘটাবার। এবার শান্ত হয় ফাতিমা। ভাই ওমরের প্রশ্নের জবাব দেয়, ভাইজান আমি জানি না আপনার অন্তরে কি আছে, তবে এটুকু জানি তার তিল পরিমাণ ক্ষতি করার ক্ষমতা আপনার নেই। ওমর শান্ত হয়ে গেল এতক্ষণে। নরম কণ্ঠে এবার বলল, বোন ফাতিমা, তোমার ভাবনার কোনো কারণ নেই। আমার মনটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য বড়ই কাঙাল হয়ে উঠেছে। এর কারণও আমি জানি না। আমার মোটেও তর সইছে না। জানা থাকলে বলো, তিনি এখন কোথায় আছেন? পুরোপুরি না হলেও ফাতিমা ও সাঈদ অনেকটা আশ্বস্ত হলো। মানুষের মনের ভাবান্তর হতে কতক্ষণ লাগে? আল্লাহর ইচ্ছে হলে ওমরের হৃদয়ে তার হিদায়াতের কায়েম হতে পারে। সাঈদ এবার কথা বলল, ভাইজান তিনি এখন কোথায় ঠিক আমাদের জানা নেই, তবে এ সময় প্রায় হযরত আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর এর বাড়িতে থাকেন। ওমর নরম কণ্ঠে বলল, সাফার নিচে তাই না? ফাতিমা বললেন, জি ঠিক তাই। ওমর আর দেরি করল না। যেভাবে এসেছিল ঠিক সেভাবেই খোলা তরবারি হাতে ছুটে বেরিয়ে গেল। ফাতিমা ও সাঈদের বুক তখন দুরু দুরু করে কাঁপছে। রুদ্ধশ্বাসে ছুটে এলো উমর। হযরত আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর এর বাড়িতে তখন আরো কয়েকজন সাহাবীকে নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধর্ম নিয়ে নানা আলোচনায় মশগুল। হঠাৎ সেখানে উমরের এরূপ মূর্তিতে আবির্ভাব সবাইকে ক্ষণকালের জন্য চিন্তিত করে তুলল। অনেক সাহাবী রীতিমতো ভয় পেয়ে গেলেন। নবীজি কিন্তু নির্ভয়। জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার উমর, তুমি হঠাৎ এখানে এই বেশে? ওমর বিন খাত্তাব আর কোনো প্রশ্ন করতে সুযোগই দিল না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। হাতের খোলা তরবারি তার পায়ের নিচে রাখলেন। কণ্ঠের যত শক্তি আছে সব ঢেলে দিয়ে বলে উঠলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অন্যরা সবাই একসঙ্গে বলে উঠলেন, আল্লাহু আকবার। এ সংবাদ আকাশে বাতাসে ধ্বনিতে প্রতিধ্বনিত হতে হতে সারা মক্কায় ছড়িয়ে পড়ল। এবছরে হযরতে আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের পতাকা তলে এসে দাঁড়িয়েছেন। তাই দুই মহাবীরের ইসলাম গ্রহণের ফলে মুসলমানদের মনোবল বেড়ে গেল। অন্যদিকে কাফেররা হলো দারুণভাবে মর্মাহত। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলামের পতাকা তলে আগমনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত খুশি হলেন। আল্লাহ তার মোনাজাত কবুল করায় তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। হে আমার আল্লাহ, তুমি অতি মেহেরবান, তোমার দয়ায় অন্ত নেই। আমার মোনাজাত কবুল করে তুমি আমাকে যেমন অনুগ্রহিত করেছো, তেমনি তোমারই ধর্ম ইসলাম প্রচারের কাজে এটা হয়েছে গুরুত্বপূর্ণ মাইল ফলক। বাস্তবেই ঘটেছে সেরকমই। ইসলাম প্রচার ও প্রসারের গতি এখন এগিয়ে যেতে থাকে তরতর করে। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যান্য সাহাবাদের নিয়ে নানা আলাপাচারিতায় রত। কিছুক্ষণ পর সেখানে এসে উপস্থিত হলেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কথাবার্তায় যোগ দিলেন নানা কথা প্রসঙ্গে। এরপর হযরত উমর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে একটা প্রশ্ন করলেন, হে আল্লাহ রসুল, কাবা আল্লাহর ঘর ঠিক কিনা? নবীজি এ কথা শুনে বিস্মিত হলেন, তবু বললেন, অবশ্যই এটা আল্লাহর ঘর। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে এই ঘর তৈরি করেছিলেন। উত্তর দিলেন বটে, কিন্তু মন থেকে খটকা যায় না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছ থেকে এরকম কথাবার্তায় তৎপর্য কি? কিছুতেই এর কোনো সদুত্তর খুঁজে পাচ্ছিল না মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশ্ন করলেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, হঠাৎ এমন প্রশ্ন করছো কেন ওমর বিন খাত্তাব?
খুব স্পষ্ট জবাব উমরের, হে আমার প্রিয় নবী, আমরা জানতে ইচ্ছা করছে কাবা যদি আল্লাহর ঘর হয়ে থাকে তাহলে মুসলমানেরা কেন সেখানে গোপনে নামাজ আদায় করে? নবীজি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের এই রূপ কথা শুনে চমকে উঠলেন, তবে আনন্দিত মনে মনে। বললেন, কি করতে চাও তাহলে উমর? দৃঢ় কণ্ঠে জবাব দিলেন, এবার উমর ইবনে খাত্তাব, আমরা এখন থেকে প্রকাশ্যে কাবায় নামাজ আদায় করব। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুও তখন সেখানে এসে উপস্থিত। আলোচনায় বিষয়বস্তু শুনলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্যকে সমর্থন করলেন তিনি। অন্য সাহাবারাও একমত হলেন। সেই থেকে মুসলমানেরা কাবা ঘরে প্রকাশ্যে শুরু করলো নামাজ আদায় করা। কাফেরেরা এতে একধারে ক্ষুব্ধ ও মনমরা হয়ে পড়ল। এরপর থেকে ইসলামের প্রচার ও প্রসার যেমন দ্রুত বাড়তে লাগলো, তেমনি বেড়ে যেতে থাকলো মুসলমানদের উপরে জুলুম নির্যাতনের মাত্রাও। ভাবনায় পড়ে গেলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কি করা যায় এখন? ইসলামের অনুসারীদের নিরাপত্তার কথা ভেবে যার পরনেই অস্থির হলেন তিনি। এমনি এক সময় আবির্ভাব হলেন আল্লাহর ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম। হে আল্লাহর নবী, আপনার প্রতি আল্লাহর তরফ থেকে একটি নির্দেশ নিয়ে এসেছি। নবীজি জানতে চাইলেন, কি সে নির্দেশ? আপনি আপনার সাহাবাদের থেকে নির্বাচিত কয়েকজনকে হিজরত করার অনুমতি দিতে পারেন। আল্লাহর এই রূপ নির্দেশ পাওয়ার পর নবীজির মনে আর কোনো দ্বিধা থাকলো না। পরিস্থিতি অনুমান করে তিনি মুসলমানদের মক্কা থেকে মদিনায় হিজরত করার অধিকতর উত্তম ও নিরাপদ মনে করলেন। বিশেষত সেখানকার কিছু লোক ইতিমধ্যে ইসলাম গ্রহণ করেছিলেন। এর দারুণ মদিনায় ইসলামের প্রচার প্রসার ঘটবে বলে নবীজি মনে করলেন। নানা দিক চিন্তা ভাবনা করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার মুসলমানদের পর্যায়ক্রমে এবং গোপনে মদিনায় হিজরত করার নির্দেশ দিলেন।